পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ সার্ভ করা হয়েছে। নোটিশটা এতটাই গুরুত্বপূর্ণ, এই পরিবর্তনের পর এখনো কনফার্মেশন যদিও কয়েকটা সিটে বাকি রয়েছে, তার সত্ত্বেও বলা হয়েছে যে কোনো নথি, শুনবেন ভালো করে, কোনো নথি যেন বাইরে না নিয়ে যেতে পারে কেউ, কোনো ফাইল যেন নবান্ন থেকে কেউ সরাতে না পারে, বা কোনো প্রশাসনিক দপ্তর থেকে কেউ যেন কোনো ফাইল সেগুলোকে সরাতে না পারে বা সেগুলোর কোনো কপি সেগুলোকে নিয়ে যেতে না পারে বলে চিফ সেক্রেটারির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা পরিষ্কারভাবে ইঙ্গিত করে যে পশ্চিমবঙ্গকে যারা নরকে পরিণত করলেন একেবারে জেনে এবং শুনে, এরকম নয় যে আপনাদের মিস্টেক হয়ে গেছে, জেনে শুনে পশ্চিমবঙ্গকে যারা নরকে পরিণত করলেন তাদেরকে হিসাবের খাতা খোলার ব্যবস্থা প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছে নবনির্বাচিত সরকার গঠনের আগেই বিজেপি। আপনাদের প্রত্যেককে সেলাম কুর্নিশ, যেভাবে সাহসিকতার সঙ্গে আপনারা স্রোতের সঙ্গে না গিয়ে, দুর্নীতির সঙ্গে তালে তাল না মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা অত্যাচারী, একটা নির্মম, একটা বর্বর রাজনৈতিক নেতা, এই রকম নেতা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষ পৃথিবীতেই এই ধরনের নেতার কোনো জায়গা হওয়া উচিত নয়। সে গোটা পশ্চিমবঙ্গকে 10টি বছর 15টি বছর শাসন করেছে, এ লজ্জা পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে মুছবে না। কিন্তু এদৎ সত্ত্বেও আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, আপনারা যদি আমাকে কিছুটা হলেও যদি একটু মনে করেন যে আপনাদের আজকে এই যে পরিবর্তনের জন্য আমাদের গলার আওয়াজ হয়ে, আপনাদের গলার আওয়াজ হয়ে আমরা পৌঁছে যেতে পেরেছি, তাহলে আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, কোনো রকমের হিংসায় বিশ্বাস করবেন না। এদের প্রত্যেকের সাজা হওয়া প্রয়োজন। আইনতভাবে এদেরকে একে একে সরকার গঠন করলে পুলিশের হাতে তুলে দেওয়াটাই এক কাম্য। নিজের হাতে আইন তুলে নিয়ে এদেরকে মারবেন না, কারণ রাস্তায় এমন এমন ছবি আসছে, আপনাদের রাগ খুব স্বাভাবিক, আপনাদের ক্রোধ খুব স্বাভাবিক, আপনাদের মা বোনদের তুলে নিয়ে যাবার কথা বলেছিল এরা, হিন্দুদের ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল এরা, আপনাদের নামে গাঁজা কেস দিয়ে দিনের পর দিন আটকে রেখেছে এরা, আপনাদের পরিবার পরিজন বন্ধুদের জেলের গারদ, যারা কখনোই সেইটা ভাবতেও পারে না, সেই রকম তাণ্ডব এরা যারা চালিয়েছে, তাদের ক্ষমা নেই। কিন্তু এদের এই ছুঁচো মেরে হাতগন্ধ দয়া করে করবেন না, কারণ যে পার্টির সমর্থনে আপনারা কাজ করছেন তার একটা গরিমা রয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা বড় ডিফারেন্স রয়েছে। কিন্তু আজকে আপনাদের সামনে আমি অনেক তথ্য দেব। আপনাদের প্রত্যেককে স্যালিউট কুর্নিশ, যেভাবে কাঁধে কাঁধ রেখে চলেছেন পথ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে পর্ব শুরু করছি। আমি প্রলয়, প্রত্যেক দিনের মতোই একটা রাতে নতুন পর্ব নিয়ে শুরু করছি। একটা মেজর, এই যে এক পেশে লড়াই হবে, এটা আমিও অনুধাবন করতে পারিনি। আপনারা অনেকেই বলেছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি অনুধাবন করতে পারিনি, আমি একটাই বলেছিলাম আপনাদের, যে মানুষের আবেগকে কনসিডার করলে বিজেপি 230, দেখে নেবেন যারা নিয়মিত দর্শক তারা মনে রাখতে পারবেন। আমি বলেছিলাম মানুষের আবেগকে কনসিডার করলে বিজেপি 230, কিন্তু এই তৃণমূলের জয় বাংলা বাহিনী সেটা মানুষের রায়কে আদতে কতটা ভোটবন্দি করতে দিয়েছে সেইটার আশঙ্কাতে আমি বলেছিলাম যে একটা টাইট লড়াইয়ে বিজেপি জিতবে, কিন্তু সেটা হয়নি। আমাদের সৌভাগ্য যে একটা মানে প্রবল ম্যান্ডেট দিয়ে ভারত পশ্চিমবঙ্গ একটা অসাধারণ কাজ করেছে। আমি এইখানে আপনাদের সামনে ফিরহাদ হাকিমের একটা বক্তব্য শোনাবো। কেন শোনাবো? ফিরহাদ হাকিম গলার স্বরটা প্রথমে লক্ষ্য করবেন, দুদিন আগেও এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ নেতা, এদের তো নেতা হওয়ার যোগ্যতা অ্যাকচুয়ালি নয়, এরা শুধুমাত্র তাবেদারি করবে বলে, শোষণ করবে বলে এবং নিজেদের সম্পদ বৃদ্ধি করবে বলে এরা তো এই রাজনৈতিক ক্ষমতা এসেছিল। এরা পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করেছে এবং নিজেদের কমিউনিটির একটা অংশকে তারা ভেবেছিল যে এদেরকে পাশে নিয়ে গোটা হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চালাবে। কারণ এই ব্যক্তিটি বলেছিল, এই ব্যক্তিটি একেবারেই দেখাবো আপনাদের সামনে, এই ব্যক্তিটি বলেছিল তারা দুর্ভাগ্যবান যারা মুসলমান সম্প্রদায়ের বাইরে অন্য সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন বলে এই নির্লজ্জ ব্যক্তিটি বলেছিলেন, এবং এই নির্লজ্জ ব্যক্তিটির বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। আমরা আশা করব নতুন গভর্নমেন্ট ফর্ম হলে এই ব্যক্তিটিকে গারদের মধ্যে আমরা দেখতে চাই। এখানে এই ব্যক্তিটি কি বলেছে, কি জ্ঞান দেওয়ার চেষ্টা করছে আপনারা শুনুন। এই নির্লজ্জ ব্যক্তিদের বলবেন রাস্তার এখন না বেরোতে, তার কারণ আপনারা বেরোচ্ছেন বলেই, আপনাদের কর্মীরা আরো বেশি মুখ খুলছেন বলেই মার খাচ্ছে। আমি আপনাদের বিজেপি কর্মী সমর্থকদের বারবার বলবো, গায়ে হাত দিয়ে নিজেকে তৃণমূলের জয় বাংলা বাহিনীর মতো পরিণত করবেন না। আপনাদের প্রচুর রাগ এবং অভিমান রয়েছে, কিন্তু তা বলে নিজেদেরকে তৃণমূলের জায়গায় নিয়ে যাবেন না। কি বলেছে ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। তার কারণ সেই কর্মীগুলোর পাশে আমার মনটা রয়েছে, যারা আক্রান্ত হচ্ছেন, নিরীহ মানুষ, পলিটিক্যাল ওয়ার্কার,
তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে, দৌড় করানো হচ্ছে। এটা গণতন্ত্রের সংস্কৃতি নয়, বাংলার সংস্কৃতি নয়। আমরাও এসেছিলাম 2011 সিপিএমকে সরিয়ে, তখন আমার নেত্রী বলেছিলেন বদল নয় বদলা চাই, এই বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই। তাই তখন আমরা কখনোই এগুলো করিনি। আমরা পার্টি অফিসে রবীন্দ্রসঙ্গীত পাঠিয়েছিলাম, মিষ্টি বিতরণ করেছিলাম। কিন্তু আজকে যেটা হঠাৎ করে হচ্ছে, এবং আমি জানি না এটা কি এতে হবে, এই উগ্রতার বাংলায় কিন্তু কোনো স্থান নেই। আপনি যে এত ভোটে জিতলেন, কাকে উৎসর্গ করবেন মানে এই আবহাওয়া? ভোট এলাকার মানুষকে উৎসর্গ করব। তারা আমাকে এই ভোটে দিয়ে, এই বাজারেও তাদের মধ্যে এইটা পৌঁছয়নি, মানে সাম্প্রদায়িকতা পৌঁছয়নি, তারা আমাকে এই সাহায্য করেছেন। শুনলেন, আমার সবিনয়ে অনুরোধ, সবিনয় আর বিনয়টিনয় নয়, এই ব্যক্তিটিকে আমার অনুরোধ, এই ব্যক্তির কাছে আর কোনো কথা শুনতে চাই না আমরা। এই ব্যক্তিটি মন্ত্রী হওয়ার যোগ্য নয়, এই ব্যক্তিটি কোনো রাজনৈতিক নেতা হওয়ার যোগ্য নয়, এই ব্যক্তিটির স্থান গারদে হওয়া উচিত। কারণ একেবারে পাবলিকলি যে ব্যক্তি বলতে পারে যে বাংলায় এমন একটা দিন আসবে যেখানে মানুষ উর্দুতে কথা বলবে, কিংবা পশ্চিমবঙ্গে একটা মিনি পাকিস্তান রয়েছে, কিংবা এই ব্যক্তিটি বলেছিল যে তারা দুর্ভাগ্যবান যারা তাদের সম্প্রদায়ে জন্মগ্রহণ করেননি, সমস্ত মুসলমান সম্প্রদায় এটা বিশ্বাস করেন না, কিন্তু এই ব্যক্তিটি বলেছিলেন শুধু নিজেদের ভোটটাকে কনসলিডেট করতে। আজকে মুসলমান সম্প্রদায়ের দেশপ্রেমিক মানুষের একটা বড় অংশ তারাও কিন্তু এদেরকে ভোট দেয়নি, তারাও কিন্তু এদের খেলাটা ধরে ফেলেছিল। আমি সেই সমস্ত মুসলমান ভাইদের স্যালিউট আমার ভেতরের আন্তরিক জায়গা থেকে, যে আপনাদের কিভাবে ইউটিলাইজ করেছে সেটা আপনারা ধরতে পেরেছেন। তা আপনাদের একটা অংশ, সবাই নয়, আপনাদের ম্যাক্সিমাম অংশ তৃণমূলকে ভোট দিয়েছে, আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনাদের একটা অংশ যে মানে এটা বুঝতে পেরেছেন যে আপনাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে, আপনারা যে বেরিয়ে এসেছেন, আপনাদেরকে স্যালিউট। কিন্তু এই ব্যক্তিটিকে বলে দেবেন, বা এই ধরনের ব্যক্তিদের বলে দেবেন, এই দয়া করে আমাদের জ্ঞান যেন দিতে না আসে। তৃণমূল কিভাবে এখনো কথার মধ্যে জড়িয়ে যাচ্ছে দেখছেন। এই ব্যক্তিটি আবার বলছে যে বদল নয় বদলা যায়। তারপরে সাংবাদিকরা ধরে দিলেন, বলছেন না 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 এটা নয়, বলেছিলেন বদল চাই বদলা নয়। তো এই ব্যক্তিটির এখনো কথা জড়িয়ে যাচ্ছে। তো এই রকম একটা রাজনৈতিক ব্যক্তিকে এদেরকে বলবেন যে আপনারা পুলিশের কিন্তু আর সাপোর্ট পাবেন না। অন্যায় কাজ করার জন্য যে পুলিশ প্রোটেকশন নিয়ে আপনারা ঘুরে বেড়াতেন, সেই পুলিশ প্রোটেকশন না আপনি পাবেন, না আপনার নেত্রী পাবে, না আপনার নেত্রীর ভাইপো পাবে। তো সেই কারণে যে অত্যাচার আপনারা চালিয়েছেন, দয়া করে রাস্তায় নেমে প্রভোকেশন আর কোনো করবেন না। তার কারণ আপনারা এই অত্যাচার অবিচারের জন্য এতদিন পর্যন্ত যে পুলিশ আপনাদের প্রোটেক্ট করে রেখে দিয়েছিল, একটা অংশের পুলিশ, বিনীত গোয়েলদের মতো পুলিশের, তাদেরও আমরা আবেদন করব, আমরা নিয়মিত নতুন সরকারের কাছে পৌঁছে দেব আমাদের সেই বার্তাগুলো। এই যে সমস্ত আইপিএস আধিকারিকরা পশ্চিমবঙ্গকে পরাধীন করে রেখে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গল রাজকে সহ্য করতে বাধ্য করেছিল, আরজি করের মায়ের ওই কান্নার বাণী যাদের কাছে পৌঁছে যায়নি, সেই বিনীত গোয়েলের মতো অপদার্থ পুলিশ অফিসারদের বিরুদ্ধেও কোনো তথ্য প্রমাণ থাকলে তাদের বিরুদ্ধে আইনি কারবাই হওয়া উচিত। এবং আমি এখানে ডেফিনেটলি এখানে আপনাদের সামনে বলবো যে কোনো এক্সট্রা চালাকি আর করতে যাবেন না। মানুষের রায় ক্লিয়ার এবং ম্যান্ডেট, আপনারা মানে দয়া করে আর জ্ঞান দেবেন না যে সিপিএম এর সময় এসে আপনারা কি কি করেছেন। যে আমরা এতদিন পর্যন্ত মির্জাফরের কাহিনী শুনে এসেছিলাম, যে পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বড় গদ্দারি যে করেছিল তার নাম মির্জাফর। আমার মনে হয় মির্জাফর আর তৃণমূল দুটো সমার্থক শব্দ, যে পশ্চিমবঙ্গের মানুষকে 34 বছরের বামফ্রন্ট জমানা। আমার কাছে আজকে নতুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছি, আপনারা সেই নাম্বারে আপনাদের মেসেজ আমাকে পাঠাতে পারেন। আপনারা আজকে বেশি করে কমেন্ট করেন, আজকের এই দিনে যদি কমেন্ট না করেন তাহলে কবে করবেন? আপনাদের এই সাহসিকতা, আপনাদের কমেন্ট আমাদের উদ্বুদ্ধ করেছে বলে আজকের এই দিনটা আমরা দেখেছি। তো আপনারা কমেন্ট করুন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনাদের তথ্য পাঠান, আপনাদের কোনো এভিডেন্স থাকলে, কোনো ফুটেজ থাকলে, আপনাদের এলাকায় কি হচ্ছে সেগুলো পাঠান। আমরা এবার থেকে নিয়মিত করে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু দয়া করে এই সমস্ত ব্যক্তিদের এদের এন্টারটেন করবেন না, এদের এন্টারটেনের সুযোগ পশ্চিমবঙ্গের মানুষ আর দেবে না। তার কারণ ইতিমধ্যেই রাজ চক্রবর্তী সহ এরকম প্রচুর নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র তাবেদারি করবে বলে একটা টলিউড ইন্ডাস্ট্রিকে যোগ্য মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের থেকেও কিভাবে বঞ্চিত করেছেন, তারা কেউ কাজ পেতেন না। আর এদের লাস্ট বিগত 5 থেকে 7 বছরে সম্পত্তি 2 গুণ থেকে 3 গুণ থেকে 4 গুণ থেকে 5 গুণ, এদের পরিবারের প্রত্যেকজনে একেবারেই ছুটি কাটানো ছেড়ে দিন, মানে দুবাই, থাইল্যান্ড, মরিশাস, একেবারেই মানে যে সমস্ত লাক্ষাদ্বীপ, যেখানে যেখানে মানে প্রয়োজন সেখানে তারা গিয়েছেন।
আমাদের আপনার ব্যক্তিগত টাকা থেকে আপনি যা ইচ্ছা করতে পারেন, আমাদের কোনো তাতে আপত্তি নেই, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের হিসাব চাই যে আপনাদের বিগত 5 বছরে কি করে আপনাদের এই সম্পত্তি ফুলে পেঁপে 5 থেকে 7 গুণ বা 8 গুণ বা 10 গুণ কারুর কারুর হয়েছে, এই সম্পত্তির আমাদের হিসাব চাই। প্রত্যেকটি তৃণমূল নেতা এদের প্রত্যেকের এবার যে নতুন সরকারের যে মুখ্যমন্ত্রী হবে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, এই প্রত্যেকটি তৃণমূল নেতা পশ্চিমবঙ্গের মানুষের কত কষ্টার্জিত পয়সা লুট করে তারা কত সম্পত্তি বানিয়েছেন, সেই সম্পত্তির থেকে টাকা পায় এবং পয়সা আমাদের কাছে হিসাব নিতে হবে। অসমর্থিত আমাদের সূত্রের থেকে যে খবর, যে অন্তত মাঝারি মাপের নেতার কারুর 1000 কোটি টাকার নিচে কারুর আছে বলে মনে হয় না। এদের প্রত্যেক পয়সার আইদার এরা ইনকাম ট্যাক্স রিটার্ন দেখাবেন এবং এদের কোথা থেকে এই টাকার সোর্স সেইটা তারা আমাদেরকে জনসমক্ষে এসে বা আইটি রিটার্ন যে ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে সন্তুষ্ট করবেন। আর তা না হলে যেদের বেআইনি যে সম্পত্তিগুলো গচ্ছিত রয়ে গেছে, এই প্রত্যেকটি সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এদের স্থান পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে হবে না, বা পাহাড় ওই প্রাসাদ প্রমাণ অট্টালিকায় এদের স্থান হবে না। এদের চুরি এবং দুর্নীতির প্রমাণ করার কাজটা এবার আশা করি আর নতুন সরকারের মানে প্রমাণ করতে আর তাদের অসুবিধা হওয়ার কথা না। এদের স্থান কিন্তু একেবারে জেলের অন্দরে হতে হবে। তো সেই কারণে আমি আপনাদের বলছি, ফিরহাদ হাকিম সাহেবদের মতো যারা লোকরা রয়ে গেছেন, দয়া করে পশ্চিমবঙ্গের মানুষকে আর জ্ঞান দিতে আসবেন না। এই বিগত 15টি বছরে এত জ্ঞান দিয়েছেন, আপনাদের প্রতি এত ক্ষোভ এবং যন্ত্রণা মানুষের মনে রয়ে আছে। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শেখাওয়াত মেমোরিয়াল হলে তার কাউন্টিং এর গণনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছে, মানুষের রোষ দেখুন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাই আপনাদের বলছি, পুলিশের ঘেরাটপ এখনো আপনাদের থাকবে। বিজেপি সরকার গঠন করলেও আপনাদের নিরাপত্তা নিশ্চিত বিজেপি যেন করুক, সেটা আমি মানে সেটা আহ্বান জানাবো। কিন্তু দয়া করে কোনো মানে অযাচিত জ্ঞান পশ্চিমবঙ্গের বাসীকে আর কোনো নীতিজ্ঞান পশ্চিমবঙ্গের মানুষ কোনো তৃণমূল নেতার কাছে শুনবে না। এই দাবিটা আপনারা তুলুন। কোন নেতা নীতিজ্ঞান পশ্চিমবঙ্গের মানুষ কোন তৃণমূলের ছোট বড় মাঝারি মাপের নেতার কাছ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শুনবে না। এটা আমাদের রিকোয়েস্ট। আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যখন ঢুকছে শেখাওয়াত মেমোরিয়াল স্কুলে, তখন দেখুন কি অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে ধরে। দেখলেন, এইটা হচ্ছে সাধারণ মানুষের আক্রোশ। ফিরহাদ হাকিম বাবুদের এইটা বোঝা উচিত যে দেখুন, মানে অনেক অত্যাচার করেছেন, আপনাদের প্রতি মানুষের যা ক্ষোভ এবং যন্ত্রণা রয়ে গেছে, সেই ক্ষোভগুলো যদি বহিঃপ্রকাশ হয় না, তাহলে আপনারা কল্পনাও করতে পারেন না যে আপনাদের কি পরিণতি হতে পারে। তো আমি এখানে পুলিশ প্রশাসন যারা ইন্টারিম চার্জে রয়েছে এবং নবগঠিত সরকারের পর যারা থাকবেন, আমি বলবো এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তার কারণ হচ্ছে আমরা চাই না যে এরা ঠিক পোস্টপোল ভায়োলেন্স যেমন করেছেন তেমনটা রিপিট হোক। কিন্তু যারা যে জয় বাংলা বাহিনী শুধুমাত্র তৃণমূলের লাইসেন্স পেয়ে কারুর গরিবের বাড়ি ভেঙে দিয়েছে, গরিবের পা ভেঙে দিয়েছে, গরিবের মেয়েকে তুলে নিয়ে গিয়ে নিজেদের মানে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করেছে, তাদের ঠাঁই কোনো মতোই পশ্চিমবঙ্গে এই নবগঠিত সরকারের এবং তাদের রাজ্যের মধ্যে এদের ঠাঁই যেন না হয়। এদের ঠাঁই যেন পশ্চিমবঙ্গের ওই একেবারে জেলের মধ্যে হয়, এইটুকু আমাদের প্রত্যেকের দাবি রয়েছে। এবং দাবি আমাদের 1, 2, 3, 4 করে রয়েছে। কুণাল বাবু, কুণাল ঘোষ যে নোংরা নিচে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষিত করলেন, যেভাবে একটা মানে কোনো এক ব্যক্তি যদি তার বিরুদ্ধে কিছু বলতেন, সরাসরি তাকে ফোন করে থ্রেট দেওয়া থেকে শুরু করে সরাসরি তাকে তার কাছে পৌঁছে গিয়ে তাকে অযাচিতভাবে তাকে একটা আতঙ্কগ্রস্ত তার তুলে, কোনো ফ্রিডম অফ স্পিচ বলতে কিছু রাখতেন না। তা সত্ত্বেও আমরা আপনাদের সাহস নিয়ে কথা বলে গেছি, প্রচুর থ্রেট। আমি আপনাদের সামনে এভিডেন্স দেখাতে পারি, কিন্তু এভিডেন্স গুলো দেখাচ্ছি না, এত কুৎসিত সেই গালাগাল আমি এখানে আনতে পারবো না। তার কারণ আপনারা প্রত্যেকেই ভদ্রশ্রদ্ধ মানুষ। আমার আজকে ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করছিল, আমি এতদিন ওয়াইফকেও পর্যন্ত বলিনি, কারণ ওরাও ভয়ে থাকবে বলে আমি ওয়াইফকেও বলিনি। আজকে ও আমাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা তোমার কাছে কি কি থ্রেট আসে। আমি 2-1টা যখন দেখালাম, ও তখন আটকে উঠলো।
আমি সেই জন্য এগুলো বলতেও চাই না, আপনাদের দেখাতেও চাই না যে ভয়ঙ্কর ভাষায় এই থ্রেড গুলো এসেছিল আমাদের সামনে, সেই রক্তচক্ষু উপেক্ষা করে আপনাদের সামনে আমি কিন্তু মাথা উঁচু করে কাজ করে গিয়েছি, আর সেই কাজ এখনো করব। এটা বলে রাখছি, বিজেপি সরকার যদি, আমাদের এক্সপেকটেশন তাদের কাছে অনেক, এই সরকার যদি কোনো ভুল করে ঠিক আয়নার মতো দর্পণের মতো আপনাদেরকেও সেই ভুল চুকগুলো দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। দয়া করে আমাদের শত্রু ভাববেন না, আমরা সরকারের বন্ধু, কিন্তু আমরা দর্পণের মতো আপনারাও কোথাও ভুল করলে সেইগুলো দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই আপনারা আমাদের বন্ধু ভেবে আমাদের দেওয়া পরামর্শগুলো সেগুলোকে আপনাদের ইমপ্লিমেন্টেশন করে আপনারা ঠিক করবেন, এটাই আমাদের আহ্বান থাকবে। কিন্তু এই যে তৃণমূলের যে সমস্ত নেতারা আজকে জ্ঞান দিচ্ছেন, তাদেরকে একেবারেই আমি বলছি যে নিজের বাড়ির মধ্যে ঢুকে যান, রেস্ট করুন, অনেক দৌড়ঝাঁপ করেছেন। দয়া করে পশ্চিমবঙ্গের বাসী বা পশ্চিমবঙ্গে এবার কোন দিকে চলবে এই জ্ঞান আপনাদের থেকে কেউ শুনবে না। এই চোরের একটা রাজত্বের মধ্যে কোনো চোরের কাছ থেকে পশ্চিমবঙ্গ মানুষ আর কোনো জ্ঞান শুনবে না। আপনাদের জ্ঞান নিষ্প্রয়োজন, বরঞ্চ এই জ্ঞান দিয়ে আপনাদের আগামী প্রজন্মকে তৈরি করুন, তাদেরকে শিক্ষিত করুন। ওই যে শিক্ষা আপনারা নিয়ে পশ্চিমবঙ্গকে লুট করলেন, পশ্চিমবঙ্গ মাকে লুণ্ঠন করলেন, যে চৌর্যবৃত্তির শিক্ষা দিয়ে, সেই শিক্ষা আপনারা যদি চান আপনাদের ফ্যামিলি মেম্বারদের দিয়ে আপনারা বড় করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ বা আমাদের দর্শকদের জ্ঞান দেওয়ার অধিকার আপনাদের নেই। সেই অধিকার পশ্চিমবঙ্গের মানুষ কেড়ে দিয়েছে। আপনাদের মানে কোনো অযাচিত জ্ঞান পশ্চিমবঙ্গের মানুষ শুনবে না। যারা এই ধরনের কথা বলার পরেও এখনো পর্যন্ত, যাদের জেল হয়নি এখনো পর্যন্ত, আমার মনে হয় আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর এদের প্রত্যেকের বিরুদ্ধে কেউ গায়ে হাত তুলবেন না। আমার প্রথম রিকোয়েস্ট, যদি আমাকে কেউ সমর্থন করেন, কেউ গায়ে হাত তুলবেন না, এটা অন্যায়। এটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যাবে। আমি চাইবো না, আমি কখনোই এটা বলতে পারি না, কিন্তু এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনত পদক্ষেপ হওয়া উচিত। কারণ একটা সুখবর আমাদের সামনে, তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় একা যাচ্ছেন না, সমস্ত চোরেদেরকে সঙ্গে নিয়ে তিনি আইডেন্টিফাই করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে ম্যাক্সিমাম কারা চৌর্যবৃত্তিকে সমর্থন করেন সেটা তিনি আইডেন্টিফাই করে গেছেন। এটা আমাদের সব থেকে বড়। এবং এই যে বুদ্ধিজীবী গোষ্ঠী, এরা এতটা আমাদের হেল্প করেছে তৃণমূল কংগ্রেস, এই যে বুদ্ধিজীবী গোষ্ঠী এরা এতটা চাল কলা মূলোর জন্য তৃণমূল কংগ্রেসের পাটা ছেটে দিয়েছিল, এই বুদ্ধিজীবীরা যদি একবারও নাক গলাতে আসে, আমি আপনাদের সামনে পরিষ্কার বলছি, চোখে চোখ রেখে এদের সামনে রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করবেন। সেটা অপর্ণা সেন হতে পারে, সেটা যে কিছু হতে পারে, এখতিয়ার লঙ্ঘন করবেন না, কিন্তু প্রশ্নটা করবেন। যেখানে দেখা হবে সেখানে এদেরকে প্রশ্নটা করবেন, যে যদি এরা নিজের জগতে থাকুক আমাদের কোনো ব্যাপার নেই, নিজের জগৎ নিয়ে তারা কথা বলুক, কিন্তু রাজনীতির ময়দানে এরা যদি আবার জ্ঞান দিতে আসে কিংবা যদি বলতে আসে তৃণমূলটা অত্যন্ত বাজে ছিল, এদের কাছে একটা জ্ঞান শুনবেন না, যে তৃণমূলের সমালোচনা করলেও এদেরকে মুখটা বন্ধ রেখে বলবেন আপনারা নিজের কাজে চান, এবং এদের সঙ্গে সম্পূর্ণরূপে সংস্পর্শ পশ্চিমবঙ্গের বন্ধ করা উচিত। যে সময় যারা ওই তৃণমূলের চাল কলা মূল্য পেয়েছেন, তারা কতটা ভাগ পেয়েছেন, সেই চাল কলা মূল্যর ভাগটাও আমরা আস্তে আস্তে জানবো। সেই চাপ দিয়ে সরকারের, নবনির্বাচিত সরকারের কাছ থেকে সেই তথ্য তুলে ধরে আপনাদের কাছে নিয়ে আসবো, যে একজন চাল কলা মূল্য পাওয়া ওই শিল্পীরা, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, হ্যান্ড শিল্পী, টলিউড শিল্পী, কত চাল কলা মূল্যর হিসাবটা, সেটাও কিন্তু কম হবে না। সেটা কত কোটি টাকার গেছেন বা কত লক্ষ টাকা আমাদের তো জানা নেই, সেই তথ্যর হিসাবটা সেগুলো বার করার চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সমর্থনটা প্রয়োজন। ঠিক একইভাবে দর্পণের মতো কাজ করব বললাম, বিজেপি ভুল করলে আবারও সেই ভুল বিজেপির ধরিয়ে দেব। আপনাদের সমর্থন প্রয়োজন, একটু চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। কালকের সকালের মেগা পর্ব নিয়ে হাজির হচ্ছি আমি প্রলয়। এখনকার মতো এখানে।